Hi everyone, welcome to our channel. This is Oritro from Akhi Educare. তো আমরা যেরকম বলেছি আমরা এখন কিছু যে অনগোয়িং এক্সামগুলোর রেজিস্ট্রেশন চলছে বা সামনেই আসছে সেগুলো নিয়ে কিছু ভিডিও করছি। তো আজকে আমাদের যে টপিকটা হলো সেটা হলো কিউএট, কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট। তো দেখে নেওয়া যাক, পুরো ভিডিওটা দেখতে থাকো। সো ফ্রেন্ডস, তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ, কিউএট ইউজি Common University Entrance Test are conducted by NTA, ন্যাশনাল টেস্টিং এজেন্সি। তো ন্যাশনাল টেস্টিং এজেন্সি কিন্তু জেই মেন্স অ্যাডভান্স এটাও কন্ডাক্ট করে থাকে। তো কিউএট এক্সামটা আমার মনে হয় খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, এবং এই এক্সামটা দিয়ে তোমরা শুধু অনার্স লেভেল নয়, ইভেন কিছু কিছু কলেজে বিটেকের জন্য কিন্তু পড়তে পারো। তো যারা যেই মেন্সে অনেকটাই কম নাম্বার পাচ্ছ বা অনেক কম পার্সেন্টাইল পাচ্ছ, তারা কিন্তু এটাকে একটা অপশন হিসেবে দেখতে পারো। তো কিউএট এই এক্সামটা মোটামুটি এই বছর অ্যাপ্রক্সিমেটলি এক্সপেক্টেড হচ্ছে 25 lakhs স্টুডেন্ট দিতে চলেছে আমাদের ইন্ডিয়া থেকে প্লাস অ্যাব্রড থেকে। এবং এই টু এই এটার মধ্যে 250টারও বেশি ইউনিভার্সিটি ইনভলভ, মানে মোস্ট অফ দ্য সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং কিছু স্টেট ইউনিভার্সিটি প্লাস কিছু প্রাইভেট ইউনিভার্সিটি এই এক্সামটার মধ্যে ইনভলভ আছে, যারা এখান থেকে এই মার্কসের বেসিসে স্টুডেন্টদের অ্যাডমিশন দিয়ে থাকে। তো তোমরা পরবর্তী স্লাইডগুলো দেখতে থাকো, আমি কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করতে চলেছি পরবর্তী স্লাইডে। তো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে আমি ডেটগুলো মেনশন করে দিয়েছি, ইম্পর্টেন্ট ডেটগুলো। রেজিস্ট্রেশন ডেট এক্সপেক্টেড টু স্টার্ট ফ্রম 19 ফেব্রুয়ারি টু এন্ড অফ মার্চ। তো অনেকটাই সময় থাকছে রেজিস্ট্রেশন করার জন্য। এক্সাম ডেট হলো 15 মে টু 31 মে। তো মোটামুটি ওই সময় সবারই সব এক্সাম শেষ হয়ে যাচ্ছে এবং কিছু প্রিপারেশন করার জন্য টাইমও থাকছে। রেজাল্ট হচ্ছে জুন জুলাই 2024। আর কাউন্সিলিং মেনলি জুলাই আগস্ট, মানে মোটামুটি ওই যেই অ্যাডভান্স যেই মেন্স এই সমস্ত কাউন্সিলিং গুলো হয়ে যাওয়ার পরে এর কাউন্সিলিং হবে। আর আগের স্লাইডে আমি যেটা বললাম, এক্সপেক্টেড নাম্বার অফ অ্যাপ্লিকেন্টস অ্যাপ্রক্সিমেটলি 25 lakhs। বাট চিন্তার কিছু কারণ নেই, কারণ এখানে এত ইউনিভার্সিটি আছে, তো অলমোস্ট 20 lakhs to 22 lakhs ক্যাপাসিটি তাদের আছেই তাদেরকে অ্যাডমিশন দেওয়ার মতো। তো এই স্লাইডে দেখে নেওয়া যাক যে কিউএট এর এলিজিবিলিটিটা কি। তো এটা একটা খুব সুন্দর জিনিস হচ্ছে যেটা, যারা এখানে কোনো পার্সেন্টেজ নেই, পার্সেন্টেজ রেস্ট্রিকশন নেই, যেটা যেই মেন বা অ্যাডভান্সের ক্ষেত্রে থাকে যে 75% ইন ম্যাথমেটিক্স কেমিস্ট্রি ফিজিক্স দরকার। তো এখানে সেরকম কোনো ক্রাইটেরিয়া রাখা হয়নি। এবং যারা এই বছর পরীক্ষা দিচ্ছ বা যারা আগের বছর দিয়েছো, তারা এলিজিবল এই টেস্টটা দেওয়ার জন্য। এবং এখানে কোনো এজ লিমিট নেই। আর বিভিন্ন ক্রাইটেরিয়া যেগুলো, সেগুলো ডিপেন্ড করছে ইউনিভার্সিটির নিজস্ব ক্রাইটেরিয়ার ওপর। তাছাড়া এই পরীক্ষার জন্য বিশেষ কোনো ক্রাইটেরিয়া নেই। তো এটা একটা খুবই ভালো ব্যাপার। তো তোমরা অনেকেই এই পরীক্ষাটা আমার মনে হয় দিতে পারো। এবার দেখে নেওয়া যাক আমরা কিউএট দিয়ে কি কি বিষয়ে গ্র্যাজুয়েশন করতে পারি। তো বিএসসি, ব্যাচেলার ইন সায়েন্স, ব্যাচেলার ইন আর্টস, ব্যাচেলার ইন কমার্স, বিবিএ, বিসিএ, বিটেক। তো মোটামুটি অনেকটাই কভার করছে এই একটা এক্সাম। এবং আমি যেরকম বললাম যে ম্যাক্সিমাম স্টেট ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি এবং কিছু প্রাইভেট ইউনিভার্সিটি এইটাকে ক্রাইটেরিয়া হিসেবে দেখছে অ্যাডমিশন দেওয়ার জন্য। তো তোমাদের কাছে অনেকটাই অপশন থাকছে, এবং বিভিন্ন স্টেটে তোমরা এই অপশনগুলো পাচ্ছ একটাই মাত্র টেস্ট দিয়ে। সো এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ এক্সাম। ঠিক আছে, তো আমরা দেখে নিই পরের স্লাইডে কি আছে। তো এই স্লাইডে আমরা দেখবো যে এক্সাম প্যাটার্নটা কি এবং সিলেবাসটাই বা কি। তো এই এক্সামের এই কিউএট এক্সামটার সব থেকে বড় গুড যেটা আমি বলবো, যে এখানে কোনো পার্টিকুলার সাবজেক্ট, যে কোনো পার্টিকুলার সাবজেক্টের উপর তুমি এক্সামটা দিতে পারো। ইটস আপ টু দ্য স্টুডেন্ট, ওকে। মানে এখানে স্পেশাল কোনো ব্যাপার নেই যে পিসিএম বা বায়োলজি এই সেই সব কিছু একসাথে দিতে হবে। তুমি নিজে চুজ করবে কি সাবজেক্টে তুমি পড়তে চাও। তুমি প্রথমে একটা জিনিস দেখে নিতে পারো যে কোন ইউনিভার্সিটি তুমি টার্গেট করছো, সেই ইউনিভার্সিটিতে সেই বিষয়ে পড়ার জন্য কি ক্রাইটেরিয়া। কেন এটা বললাম, অনেক ইউনিভার্সিটি আমি দেখছি তারা তুমি ফিজিক্স কেমিস্ট্রি বা জিওগ্রাফি হিস্ট্রি যাই পড়ো,
গ্র্যাজুয়েশন লেভেলে ইংলিশটাকে প্রায়োরিটি দিচ্ছে, যে ইংলিশটা ভালো জানতে হবে। সেক্ষেত্রে তুমি একটা ল্যাঙ্গুয়েজ অ্যাজ এ ইংলিশ রাখতে পারো তোমার এক্সাম পেপারে। আবার কিছু ইউনিভার্সিটি যেরকম বিটস কিন্তু লজিক্যাল রিজনিং, জিকে এই পার্টগুলো একটু দেখে। তো ওই রকম মানে বেসিক্যালি তুমি ফার্স্টে সিলেক্ট করো যে তুমি কোন ইউনিভার্সিটিতে পড়তে চাও, কি নিয়ে পড়তে চাও, তারপর নিজের পছন্দ অনুযায়ী তোমার যেটা স্ট্রেংথ, তুমি যেটা নিয়ে পড়তে চাও সেই সাবজেক্টটা সিলেক্ট করো। তো এখানে তিনটে জায়গা আছে। একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, যেখানে 13টা ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ আর 20টা ফরেন ল্যাঙ্গুয়েজ আছে। মানে তুমি যদি ফ্রেঞ্চ বা স্প্যানিশ বা কিছু এরকম কিছু নিয়ে ভবিষ্যতে পড়তে চাও বা লেকচারার হতে চাও, সেক্ষেত্রেও তুমি একটা অপশন পাচ্ছ। ডোমেন ল্যাঙ্গুয়েজের মধ্যে অলমোস্ট সব সাবজেক্টগুলোই আছে। মানে আমি এখানে কয়েকটা জাস্ট দিয়েছি ফর এক্সাম্পল, বাট তোমরা ওয়েবসাইটে গিয়েও দেখে নিতে পারো। এখানে প্রচুর সাবজেক্ট আছে, সোশিওলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, হোম সায়েন্স, সব রকমের সাবজেক্টই তোমরা পাবে। এবং যে যে ধরো ফিজিক্স অনার্স করতে চাইছো, কোনো ম্যান্ডেটারি নেই যে তাকে ফিজিক্সের সাথে কেমিস্ট্রিও পরীক্ষা দিতে হবে বা ম্যাথামেটিক্সের পরীক্ষা দিতে হবে। কোনো ম্যান্ডেটারি কিছু নেই। তো তুমি সিম্পলি সিলেক্ট করতে পারো যেটা তোমার স্ট্রেংথ মনে হয় তোমার। আরেকটা যেটা হচ্ছে জেনারেল, যেখানে আমি বললাম জিকে, জেনারেল অ্যাওয়ারনেস, তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স, লজিক্যাল রিজনিং, নিউমেরিক্যালস, এই রকম বেসিক্যালি থাকবে। আর এটার সিলেবাস পুরোপুরি এনসিআরটির সিলেবাস অনুযায়ী। তো সুতরাং এবং এই পরীক্ষাটা, তো চলে যাই এবার পরের স্লাইডে। এবার আসা যাক এই এক্সামটার ফিস স্ট্রাকচারটা কি। তো এখানে যেরকম বললাম যে এখানে তুমি যে কোনো সাবজেক্ট চুজ করতে পারো। মানে ধরো তুমি চাইছো আহ, তুমি হিস্ট্রিতেও ভালো, তুমি জিওগ্রাফিতেও ভালো। তো এই হিস্ট্রি, জিওগ্রাফি, আর যেহেতু ল্যাঙ্গুয়েজটা একটা অনেক ইউনিভার্সিটিতে ম্যাটার করে, সেই জন্য তুমি একটা ল্যাঙ্গুয়েজ নিয়ে নিলে, ইংলিশ। আর তার সাথে হয়তো রিজনিং বা যেটা জেনারেল অ্যাওয়ারনেস, ওইখান থেকে একটা টপিক নিয়ে নিলে তোমার 4টে সাবজেক্ট হয়ে গেল। তুমি 4টে সাবজেক্ট পরীক্ষা দিতে পারো। তুমি ভাবছো যে তুমি জাস্ট ফিজিক্স অনার্সই পড়তে চাও, তো ফিজিক্স নিয়ে নাও, ওদিকে ইংলিশ নিয়ে নাও, আর জেনারেল অ্যাওয়ারনেস থেকে একটা নিয়ে নাও। তো এই কম্বিনেশন গুলো তোমাকে কি করবে, তোমাকে তোমার সিলেকশনটা অনেক বেশি হবে কোন কোন ইউনিভার্সিটি বা কোন কোন কলেজে তুমি যেতে পারো। তো এই বিশেষে বাট তো এখানে যেটা আছে, আপ টু 3 সাবজেক্ট আমরা দেখছি। জেনারেল ক্যাটাগরির জন্য 750 রুপিস, ওবিসি বা অন্যান্য ক্ষেত্রে 700, এবং এসসি এসটি, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, তাদের জন্য 650। তো আপ টু 3 সাবজেক্টের জন্য এটা, আপ টু 7 সাবজেক্ট যেটা 1500, 1400 অ্যান্ড 1300। আর আপ টু 10 সাবজেক্ট এটা জেনারেলি কেউ সিলেক্ট করে না, বাট তোমরা অবশ্যই, তোমরা যদি চাও তোমরা দিতেই পারো। আহ, তো এখানে হচ্ছে 1750, 1650 এবং 1550। আর আগে আমি যেটা বলেছিলাম, এই পরীক্ষাটা এনআরআইস বা ওসিআই কার্ড যাদের আছে তাদের জন্য অ্যাপ্লিকেবল। এবং ইন্ডিয়ার বাইরেও এর সেন্টার আছে, এক্সামিনেশন সেন্টার। তো তাদের জন্য ফিজ আপ টু 3 সাবজেক্ট 3750, আপ টু 7 সাবজেক্ট 7500, 7500, আপ টু 10 সাবজেক্ট 11,000। তো চলে যাই নেক্সট স্লাইডে। তো এই স্লাইডে আমি কতগুলো ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছি, এবং এগুলো আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিয়েছি, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। তবে একটা জিনিস যেটা বলে নিতে পারি, কিউএটের মধ্যে অনেকগুলো ভালো ভালো ইউনিভার্সিটি আছে। যেরকম তোমার দিল্লি ইউনিভার্সিটি একটা, জেএনইউ আছে, আহ, বারাণসী হিন্দু ইউনিভার্সিটি আছে, তারপরে আমাদের এখানে বিশ্বভারতী ইউনিভার্সিটি আছে। তো ভালো ভালো ইউনিভার্সিটি কিন্তু এই এক্সামটার মধ্যে আছে। তো তোমরা অবশ্যই দেখে নিতে পারো। আর আরো বেশি যদি তোমাদের জানতে চাও তোমরা, তাহলে অবশ্যই আমাদের লিখে জানাতে পারো, বা এই ওয়েবসাইটগুলোতে গিয়ে একবার দেখে নিতে পারো। আমি ডিসক্রিপশন বক্সে আবারও বলছি, এই লিঙ্কগুলো সব দিয়ে দিয়েছি। তো তোমরা ভালো করে প্রিপারেশন করো। আমি কিউএটের রেজিস্ট্রেশন নিয়ে একটা ভিডিও করতে চলেছি, তো ওটা অবশ্যই দেখো। এবং অল দ্য বেস্ট ফর ইয়োর দিস এক্সাম। থ্যাংক ইউ। আজ এই পর্যন্তই।